ভয়ঙ্কর রূপ নিচ্ছে নদী ভাঙন, উদ্বেগে মালদা জেলার বাসিন্দারা। কেন্দ্রীয় সরকার কোনো রকম সাহায্য করছে না বলেই অভিযোগ স্থানীয়দের। আর তারই প্রতিবাদে এবার ফারাক্কা ব্যারেজ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি। বন্যা ভাঙন নিয়ে উদ্বেগ বাড়ছে মালদা জেলায়। কেন্দ্র রাজ্য একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে এড়িয়ে যাচ্ছে। কেন্দ্র সহযোগিতা না করলে ফারাক্কা ব্যারেজ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি। বন্যা ও ভাঙনে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা সভা করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী, জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন সহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়ক সাবিত্রী মিত্র, বিধায়ক চন্দনা সরকার, বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও দুই পৌরসভার চেয়ারম্যান। এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, মালদা জেলায় গঙ্গা নদীর ভাঙন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। একেবারে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে বৈষ্ণবনগর পর্যন্ত মানিকচক, কালিয়াচক দুই সর্বোচ্চ প্রচুর ভাঙনের ফলে শয়ে শয়ে বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে। জলের তলায় তলিয়ে যাচ্ছে স্কুলও, মন্দির মসজিদও তলিয়ে যাচ্ছে। মানুষ দিশেহারা হয়ে পড়ছে। আমরা লোকসভা নির্বাচনে কিন্তু আমরা জয়লাভ করতে পারিনি। আমাদের ময়নামতি জেলাতে যা একটা দাঁড়িয়েছে, কিন্তু আমাদের ভোট মার্জিন এবং আমাদের আমরা সকলেই রাজ্যের নির্দেশ যখন যে সাংগঠনিক আমাদের গঙ্গা ভাঙন হচ্ছে, নদী ভাঙন হচ্ছে মালদা জেলার ক্ষেত্রে, যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। একেবারে শুরু করে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে একটা বৈষ্ণবনগর পর্যন্ত, মানিকচক, কালিয়াচক টু সর্বত্রই প্রচুর ভাঙনের ফলে শয়ে শয়ে বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে, স্কুল তলিয়ে যাচ্ছে, মন্দির মসজিদ তলিয়ে যাচ্ছে। মানুষ দিশেহারা নিঃস্ব হয়ে যাচ্ছে, ভিখারিতে পরিণত হচ্ছে, ভূমিহীন হয়ে যাচ্ছে। একেবারে এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজ্য কমিটির কাছে আমাদের আজকের মতামত পাঠাচ্ছি। রাজ্য কমিটির অনুমোদন পেলে আমরা ফারাক্কা ব্যারেজ অথরিটি, কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব জাতীয় নদী ভাঙন প্রতিরোধ করার, এখানকার মানুষকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এখানকার বিজেপি যারা আছে তারা, বিজেপির সাংসদ যারা আছে তারা, এবং কেন্দ্রীয় সরকার সেটা এড়িয়ে যাচ্ছে। রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে এ সমস্ত মানুষকে এখন পর্যন্ত সমস্ত ধরনের সহযোগিতা করছেন, ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এখানে হস্তক্ষেপ করতে চাইছে না।